দর্শনার্থী ও পুণ্যার্থীদের জানাই লোকনাথ সাহেবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালো। জয় ব্রহ্ম লোকনাথ। তো আমরা ফাইনালি এসে গেলাম লোকনাথ মেলা থেকে। তো বাড়ির থেকে আমাদের কত কিলোমিটার? এটা 40 কিলোমিটার 35 কিলোমিটার এর মধ্যেই আছে। না না না, আর আছে পাশে দুটো দাদা, ওই একটা আর এই একটা মিঠুনদা। তো মিঠুনদা হাই করো। ঠিক আছে, প্রতি বছর একবারই আসা হয় লোকনাথ মন্দিরে। তো আমরা এখন যাচ্ছি রাস্তায়। একটা কথা আছে, রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে বাবা তোমার রক্ষা করবে। তো আমরা বিশাল কাজে ব্যস্ত ছিলাম, তবু একটা সময় বার করে আজকে একটু অকওয়ার্ড সাইড হয়ে যাচ্ছে, তবু আমরা আসার চেষ্টা করেছি। সত্যি বলতে কালকে জন্মাষ্টমী ছিল, বেশি ভিড় হয়েছে, আর আমরা আসার চেষ্টা করেছিলাম কাজ বাজ ফ্রি করে। তো তারপরে তো আসতে হবে, আমার কাজ বাজ ফ্রি করে আজকে আসলাম দুজন। এটা আমার একটা ফ্রেন্ড, দাদা দুটোই বলতে পারো। তো আর আছে পেছনে দুটো, সবই আমাদের সেটিং লোক। আমরা এখন পা ভ্যানে, বহুত বছর পরে পা ভ্যানে উঠলাম। আর এখন তো টোটোর যুগ, তো টোটোয় তো আর উঠতে পারি না। আজকে একটু ইচ্ছা হলো যে এত 1 বছর পরে এই এলাকায় এসেছি, তো আমরা পা ভ্যানে করে যেতে। তো আমরা এখন পা ভ্যানে করে চলে যাচ্ছি, তো দেখতে থাকো। দাঁড়াও, কি বলবো, আবার ঠেল দেবো না, যা দাঁড়াবা কাকা, আর ঠেলতে চাল রানিং, আমরা রানিং করতে পারি, একটু দাঁড়াও তাহলে। তো আমরা এসে গেছি এখন জগদীন্দ্রনাথ চক্রবর্তী জন্ম এত তারিখ। এদিক থেকে ঘুরে আছি। এখানে অনেকগুলো মন্দির আছে, এর হিস্ট্রিটা আমরা জানি না, ইতিহাসটা ঘেটলে বুঝতে পারবো। তো শিব মন্দির আছে সত্যি। আচ্ছা, এখানে একটা দুটো তিনটে 4টে 5টা 6টা, এখানে একটা 7টা, এখানে একটা 8টা 9টা 10টা 11টা 12টা অলরেডি এখানে 12টা লিঙ্গ আছে শিবের। আর দেখলাম এখানে ইতিহাসটা না পড়লে বোঝা যাবে না। আর এখানে 12টা অলরেডি লিঙ্গ আছে শিবের, লিঙ্গেশ্বর, এক একটা রকম নাম আছে। তো এখানে যারা আসুনি তারা এসে দেখতে পারবে যে অ্যাকচুয়ালি কি বলতে যাচ্ছে। আর একটা নন্দী আছে এখানে, যে ছোট্ট একটা নন্দী, তো দেখতে থাকো। এটা একটা আনন্দ, অনেক বছর পরে কাজের শেষে 1 বছর পরে আসা, একটু ঘুরতে আসা। কালকে হলে বিশাল ভিড় হতো, কালকে তো অনেক ভিড় ছিল, সেই জন্য আসিনি। হ্যাঁ, তো আমরা মেলাতে স্বাগতম। ফাইনালি আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম এখন। আর একটুখানি 5-10 মিনিটের রাস্তা আছে আমাদের। কাকা বলছে মন্দিরের সামনে আমাদের নামিয়ে দেবে। তো আগের বছর আমরা এসেছিলাম একটা বন্ধুর দোকানে, কান ফুটিয়েছিলাম। তো এবছর সেটা ফুটাবো, দেখতে হবে। এই যে বন্ধুর দোকানে এসে গেছি আমরা। বন্ধুরা আমি বুঝতে পারছি বন্ধুর শরীর না এটা। তো আমরা মেলার মধ্যে এখন প্রবেশ করেছি অলরেডি। তো আছে মিঠুনদা আছে সঙ্গে, দেখা হয়ে গেল। মিঠুনদা, এই মেলার বিষয়ে কি জানো? এই মেলাটা 25 দিনের পুরনো মেলা, আমাদের হিন্দুদের ঐতিহ্য। এখানে আমাদের লোকনাথ বাবার ধাম, এটা প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসে এই জায়গায়। দেখতেই পাচ্ছেন সাইডে দোকানঘাট, কত মানুষের সমাগম। আজকে পর্যন্ত
অবশ্য ভিড়টা কম আছে, এর চেয়ে কালকে ভিড়টা আরও বেশি ছিল। সবার মুখে একটাই কথা যে কালকে জন্মাষ্টমীর মেন দিন ছিল আর কালকে সব থেকে বেশি ভিড় ছিল। তো কালকে আমরা সত্যি কাজের ভাগ করে আসতে পারিনি, যদি কাজের ফ্রি হয়ে আসতে পারতাম তো ব্যাপারটা দেখাতে পারতাম মেলাটা। আমরা তার পরের দিন এসেছি, তো দেখো মেলাটা। তো ফাইনালি আমরা চলে এসেছি লোকনাথ মন্দিরের সামনে। এটা হলো মেন গেট, জন্মস্থান পুণ্যতীর্থী কচুয়া ধাম। তো আমরা চলে এসেছি, তো চলো ভিতরে প্রবেশ করা যাক। তো আমরা ঢুকে গেলাম। তো ফাইনালি এটা হচ্ছে মেন মন্দির, নো এন্ট্রি লেখা আছে। আর এটা হচ্ছে মেন বাবার কচুয়া ধামের মন্দির, এখানে লেখা আছে দেখো, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র স্থান, জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। এটা হচ্ছে মেন মন্দিরটা, আর ওই যে বাবার স্থানটা এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে না। তো বাবার ধামটা দেখালাম। আর ভিতরের দিকে তো অনেক ভিড় আছে, আজকেও অনেক ভিড় আছে, কালকে এছাড়া অনেক ভিড় ছিল। আমার বন্ধু বান্ধব যারা এসেছিলো তারা বললো। তো ঠিক আছে, এখানে ভালো সাজিয়েছে গার্ডেন হিসেবে। এটা হলো মেন মন্দিরটা। তো দেখে বুঝতে পারছো, আশা করি কালকে যদি ঢুকতাম আমরা তো এখানে চান্স পেতাম না এখানে ঢোকার। কালকে প্রচণ্ড গার্ড ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। ওখানে আছে আমার বন্ধু বান্ধব, বলছে আছে ঝন্ডুদা, আচ্ছা অনেক ছেলে। দক্ষিণে আছে 5 টাকা 2 টাকা 10 টাকা। ধূপবাতি দেখো, আশা করি ভালো তো লাগার কথা। আর এখানে দেখো ডাবের ছড়াছড়ি, দেখো বাবার মাথায় এত ডাবের জল ছাড়েছে। আর আজকে অনেক ফাঁকা। যাবো এদিকে, অসুবিধা নেই। তো বজরংবলীর একটা ব্ল্যাক করে একটা রূপ করা, তো দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে চারিদিকে আজকে ফাঁকা, কালকে ছিল অনেক ভিড়। তো কালকে আমরা আসতে পারিনি, যেটা বললাম কারণটা। এদের গণপতি আছে, এখন গণপতি পুজোর আছে, সময় এসে গেছে। হনুমানজির এই একটুখান দ্বারা প্রতি বছর ওখান থেকে গাছ নিই, কিন্তু গাছ কখনো 2-3 দিনের বেশি আর থাকে না। তো আমরা বলবো যে সত্যি কথা, যে লোকনাথ মন্দিরে এসে ওই ফ্রড ধান্দায় কেউ জড়িও না।
প্রসাদ নিয়ে নিচ্ছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আজকে সত্যি কথা বলতে প্রসাদের জন্য অনেক পয়সা নেয়, আজকে ফ্রিতে আমাদের দিয়ে দিল। জানি না ভগবানের সব কিছু ভগবানের আর কি নীলা। আর আজকে শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির। তো এটা হচ্ছে পুরনো অনেক মন্দির 1947 সালের, যেটা 7 দিন হয়েছিল, দেশ স্বাধীন যে সময়টা সবাই তো মনেই আছে, 1947 সাল। তো এখানে একটা জিনিস দেখলাম, কড়াইগুলো দেখো। তো সত্যি এখানে কত বড় বড় কড়াই আছে, আর কতজনের জন্য রান্না করা হয়। এখন কালকে ইউজ হয়ে গেছে, যার জন্য ডাস্টবিনে এখানে জলের ইউজ করছে, যেগুলো জলগুলো নষ্ট হয়ে গেছে। তো দেখতে থাকো কত বড় বড় কড়াই। না না ছাড়। তো গাইস আমরা এখন বেনিমাধবের ওই রাস্তাটায় ঢুকলাম। ঢুকে দেখছি পুরনো অনেক শ্রী লোকনাথ বাবার এটা নিজস্ব বাড়ি ছিল নাকি, এখানে ইতিহাসে বলে এখানকার লোক। সরি, শ্রী শ্রী বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটা, মানে নিজের বাবা তো সম্পত্তি আর কি। এটা বেনিমাধব শীলের, যেটা আমাদের পঞ্জিকা লিখেছে বেনিমাধব শীল, তো তার নাকি এটা বাড়ি, নিজস্ব বাবার বাড়ি ছিল, মাটির বাড়ি, এখনও গুছিয়ে রেখেছে এটা বলতে হবে। তো একটু সামনের দিকে একটু মডিফাই করেছে। তো অ্যাকচুয়ালি মাটির বাড়ি ছিল এটা, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি মাটির বাড়ি ছিল। আর মাটির বাড়িটা এখন লাইট টাইট লাগিয়ে অনেকটাই ঠিকঠাক করে রেখেছে। আর এখানে মন্দির একটা আছে, জানি না কিসের মন্দির, ঠিক আছে। এটা একদম পিওর মাটির বাড়ি, যেটা আমাদের 90 দশকের ছিল মাটির বাড়িতে। আর এখন অনেকটা চেঞ্জ হয়ে চারিদিকে বাড়ি ঘরদর হয়ে যে যার মতন দখল করে নিয়েছে জমি জায়গা। তো দেখতেই পাচ্ছ। বলো, এটা লোকনাথ বাবার বাল্য বন্ধু, ঠিক আছে? হ্যাঁ, এটা লোকনাথ বাবার বন্ধুর বাড়ি। আর ওইটা কালী মন্দির, আমাদের কালী পূজা হয়, বছরে রক্ষা কালী পূজা হয় একটা। লোকনাথ বাবার হচ্ছে বন্ধু, যেটা বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটা, মানে বাবার জায়গা আর কি। তো দেখতেই পাচ্ছ মাটির বাড়ি অনেক পুরনো, যে 90 দশকে আমাদের নিজস্ব বাড়ি ছিল। তো সেই বাড়ি একদম সেম টু সেম মাটির বাড়ি। অনেক যারা আসুনি মাটির বাড়ি দেখুনি এখনো পর্যন্ত, তারা এসে এখানে দেখে যেতে পারো। মাটির বাড়ির একটা সৌন্দর্য আলাদা সম্পূর্ণ। এখন একটু লাইট টাইট লাগিয়ে মডিফাই করেছে হালকা, বাঁশের চটা দিয়ে। তখনও বাঁশের চটা দিয়ে আর কি রেলিং ছিল। তো এখনও আছে মাটির বাড়ি, বাঁশের নিচের ধাপটা আছে পাকা করেছে। তো দেখে যেতে পারো, যারা যারা মাটির ঘর দেখুনি, একটা আলাদা একটা অনুভূতি পাবে। আর বিশেষ করে 90 দশকের যেসব ছেলেরা আছে, যারা যারা মাটির ঘর দেখেছে অলরেডি আগে, এখন অনেক বছর পরে যদি দেখে, তারা তো বুঝতেই পারবে, সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে। তো এসে দেখে যেও লোকনাথ মন্দিরে এসে। আশা করি এখানে অনেক ঘোরার জায়গা আছে। এখন রাত্রি হয়ে গেছে, সামনে একটা পার্ক আছে, আমরা যেতে পারছি না। তো এখন রাত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, প্রায় রাত এখন 9:30 বাজে। তো কালকে আসতে পারিনি, যেটা বললাম, একই কারণে আসতে পারি না। আর এখানে একটা কালী মন্দির, এটা মন্দির থান করা। আর এই মন্দিরটা পুজো হয় কবে শুনিনি দাদা, এই মন্দিরে পুজো হয় কবে? অনুষ্ঠান করে আর কি, পুজো কবে হয়? না, মন্দিরে কালী পুজো, সেটাই আমি, চৈত্র মাসে কালী পুজো হয়। তো মন্দিরের থান এটা। তো ঠিক আছে। আর ওদিকে একটা পার্ক আছে, এখানে সামনে একটা পুকুর দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো। তো
গাইস, আমরা এখন ট্রেনে চলে এসেছি, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো এই আছে আমাদের ঝুমরা, এই আছে মুন্না, এই ঝুমরা। আমরা এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। রাত এখন 11:30 বাজে, লাস্ট ট্রেনের আগের ট্রেন। তো এই ট্রেনটা ধরলে আমাদের বাড়ি তাড়াতাড়ি যাওয়া হবে। আর দ্বিতীয় কথা বলতে অনেক কাজ করলে তো হবে না, আমাদের কাজ বাজও আছে, তো কাজ বাজ করতে হবে। তো টাটা, বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।